আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। আমরা আগের ক্লাসে বলতে পারো তোমরা ডাইভারজেন্স সম্পর্কে জানছিলাম, তাই না? আমরা আগের ক্লাসে কী জানছিলাম? ডাইভারজেন্স পড়ছিলাম। তো আমরা আমাদের এই চ্যাপ্টারের শেষ টপিক কাল সম্পর্কে জানবো। কী সম্পর্কে জানবো? কাল। কালটা কি? কালটা কি ভাই? আমি তোমাদের বলছিলাম, যদি তোমাদের মনে থাকে বা আচ্ছা, আমি আগের স্লাইডটাই তোমাদের দেখাই। দেখো, খেয়াল করবা কাল কি ছিল? কাল ছিল ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ক্রস গুণফল। ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ক্রস গুণফল। খেয়াল করবা, ভেক্টর অপারেটরের সাথে কোন একটা ভেক্টরের ক্রস গুণফল, তাই না? ভেক্টর অপারেটর দেখে আমরা লিখি এইভাবে, কাল কাল অফ এ একটা ভেক্টর, তার সাথে কি করতে আমাদের ন্যাবলা অপারেটরের সাথে এই এ ভেক্টরের ক্রস গুণফল। ন্যাবলা অপারেটরের সাথে কি আমাদের এই ভেক্টরটার আমাদের কি ক্রস গুণফল। ন্যাবলা অপারেটরের সাথে এই ভেক্টরের ক্রস গুণফল, তোমরা তো ক্রস গুণফল জানোই। খেয়াল করবা, এই যে ক্রস গুণফল মানেটা কি? খেয়াল করবা, ক্রস গুণফল বোঝা যাচ্ছে কি বোঝায়? এ ক্রস বি। এটা বলতে তোমরা কি বোঝাচ্ছিল বলো তো দেখি? এই জিনিসটা বলতে তোমাদের এরকম বোঝাইতো না, এ থেকে বি এর একটা ঘূর্ণন, এ থেকে বি এর একটা ঘূর্ণন। ক্রস মানে কি? কতটুকু ঘুরে যাচ্ছে, তাই না? কতটুকু ঘুরে যাচ্ছে। তার মানে কাল বলতে তোমাকে বোঝাচ্ছে ঘূর্ণন। কাল বলতে তোমাকে কি বোঝাচ্ছে? কাল বলতে বোঝাচ্ছে তোমাকে একটা ঘূর্ণন। বুঝতে পারছি? দেখো, খেয়াল করবো, এ থেকে বি এর দিকে যদি দাও, এটা এ, এটা বি, এ থেকে বি এর দিকে গেলে একটা ঘূর্ণন হয়। সেই ঘূর্ণনের একটা দিক থাকে তোমার দিক হচ্ছে উপরের দিকে, তাই না? তাহলে তুমি কি খেয়াল করবা, এই যে ঘূর্ণন তুমি নির্ণয় করতে, এ থেকে বি ঘূর্ণন হচ্ছে, তাই না? এখন বলো, যদি তুমি ঘূর্ণন নির্ণয় করতে পারো বা এই যে কাল নির্ণয় করতে পারো কোনো একটা জিনিসের, কাল নির্ণয় করলে কি কি হইতে পারে তোমার? কাল নির্ণয় করলে ঠিক সেম জিনিস ভাবে ডাইভারজেন্সে যেমন আমরা তিনটা মান পাইতাম, এখানে আমরা তিনটা মান পাবো। এখানে আমরা কি পাবো? তিনটা মান পাবো। খেয়াল করবো কি কি মান পাইতে পারি। একটা হচ্ছে তোমার পজিটিভ মান, একটা তোমার কি পজিটিভ মান, একটা নেগেটিভ মান, আর একটা হচ্ছে তোমার জিরো মান। হ্যাঁ, একটা পজিটিভ, একটা নেগেটিভ, একটা জিরো। পজিটিভ মানে কি? খেয়াল করবা, পজিটিভ মানে কি দেখো, পজিটিভ মানে কি দেখো, তুমি এ থেকে বি যাচ্ছ, তাই না? এ থেকে বি যাচ্ছ, তো ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরছো না? ঘড়ির কাঁটা এই দিকে ঘুরে তুমি ঘুরতেছো এই দিকে, তুমি ঘুরতেছো কোন দিকে? এই দিকে। তার মানে দেখো, তার মানে বোঝাচ্ছে তুমি ঘুরতেছো, ঠিক আছে, তুমি ঘুরতেছো কোন দিকে ঘুরতেছো? পজিটিভ মানে তুমি ঘুরতেছো। দেখো, এই জিনিসটা মানে পজিটিভ পাবো। পজিটিভ মানে কি? উপরের দিকে পাবা। এই যে এই বরাবর উপরের দিকে পাবা। পজিটিভ মানে কি? উপরের দিকে পাবা, তাই না? উপরের দিকে তুমি ঘুরতেছো, দিকটা পজিটিভ ঘুরতেছো। সেই ঘূর্ণনটা কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরতেছো। তার মানে কি, এই যে তুমি পজিটিভ পাইলা, সেটা মানে কি? কাল পজিটিভ পাওয়া মানে কি? ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন। ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘূর্ণন, বিপরীত দিকে ঘূর্ণন। ওকে, এখন খেয়াল করবা, নেগেটিভ মানে ঘূর্ণন মানে কি? নেগেটিভ মানে কি? ঘড়ির কাঁটার দিকে ঘূর্ণন, তাই না? ঘড়ির কাঁটার দিকে। এখন শূন্য মানে কি? শূন্য মানে ওই জিনিসটা ঘুরতেছেই না, তাই না? শূন্য মানে কি? ব্যাপারটা এরকম যদি হয়, মনে করে এই যে এই ভেক্টর নিলাম, এই আবার এইখানে একটা ভেক্টর, এখান থেকে কোনো ঘুরতেছেই না। যদি না ঘুরে, সেটাকে বলবো আমরা অঘূর্ণনশীল। অঘূর্ণনশীল। খেয়াল করবো, এটা কি আমাদের অঘূর্ণনশীল। এখন খেয়াল করবা, ঘুরতে চাপা ঘূর্ণনশীল হইতে পারে কোনোভাবে, ঘূর্ণনশীল দুইভাবে হইতে পারে, ঘড়ি কাঁটার দিকে, ঘড়ি কাঁটার বিপরীত দিকে। যাই হোক, যদি ঘুরে কোনো একটা জিনিস, মনে করো আমি এই একটা রুমে বসে আছি, এই রুমের দরজাটা ঘুরতেছে না। দরজাটা কি? ঘুরতেছে না। ঘুরতেছে না মানে কি? খুলতেছে না। যদি না খুলে আমি এই ঘরের ভিতর যা কিছু রাখবো, সেটা কি সংরক্ষিত থাকবে না অসংরক্ষিত থাকবে? তুমি বলবা, যদি না ঘুরে তাহলে সংরক্ষিত থাকতেছে। মানে কি, অঘূর্ণনশীল যদি হয় তাহলে সংরক্ষণশীল হচ্ছে, ভিতরের জিনিস সব কিছু সংরক্ষণ করে রাখা যাচ্ছে। আবার তুমি খেয়াল করবা, যদি কি হয়? ঘুরে, যদি ঘুরে তার মানে কি? অসংরক্ষণশীল হবে। তার মানে খেয়াল করবা, যদি না ঘুরে অঘূর্ণনশীল হয়, সেটা হচ্ছে তোমার কি? সংরক্ষণশীল। সেটা কি আমাদের? সংরক্ষণ। যদি না ঘুরে, সেটা কি হবে আমাদের? সংরক্ষণশীল। আর যদি ঘুরে তাহলে সেটা কি হবে আমাদের? অসংরক্ষণশীল। এই যে কথাগুলো আমি বললাম, এটা একটু মাথায় রাখবো। অসংরক্ষণ। আমরা তো ক্রস গুণফল করতে পারি। তা আমি তোমাকে কয়েকটা উদাহরণ দিই। উদাহরণ দেওয়ার পরে তাহলে আমরা বুঝতে পারবো তাহলে কিভাবে ম্যাথ করতে হয়। ওকে,
দেখো মনে করো তোমাকে দেওয়া আছে a equal to 6xy প্লাস z কিউব i প্লাস মনে করে দেওয়া আছে তোমার 3x স্কোয়ার মাইনাস জেড, তার সাথে তোমাকে দেওয়া আছে মনে করো j প্লাস 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই, তার সাথে দেওয়া আছে কি। হ্যাঁ, এটার কাল নির্ণয় করতে হবে। এটা কি নির্ণয় করতে হবে? কাল নির্ণয় করতে হবে। কাল নির্ণয় করে দেখবো ফাংশনটা বা জিনিসটা আমাদের সংরক্ষণশীল না অসংরক্ষণশীল, ফাংশনটা আমাদের সংরক্ষণশীল না অসংরক্ষণশীল, আমি এই জিনিসটা বের করতে যাচ্ছি। এখন খেয়াল করবা, যদি তুমি বের করতে চাও তাহলে কি করবা? ন্যাবলাভের সাথে ক্রস গুণফল এ করবা। তাহলে এটাকে কিভাবে করতে হয় দেখো, আইটাকে একদিকে, জে একদিকে, কে একদিকে। তুমি জানো ন্যাবলার সাথে কি থাকে? ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স, ডেল ডেল ওয়াই, ডেল ডেল জেড। হ্যাঁ, এখন নিচে খেয়াল করবা কি কি আছে দেখো, 6xy প্লাস জেড কিউব, এদিকে আছে তোমার 3x স্কোয়ার মাইনাস জেড, 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই। এই মানটাকে কীভাবে বের করতে হয় দেখো ভাইয়া, কেমনে বের করবো আমরা? এখানে বের করবো আই নিব প্রথমে, নেওয়ার পর এটা বাদ তোমার থাকবে কি ডেল ডেল ওয়াই 3x জেড স্কোয়ার ওয়াই মাইনাস, দেখো এটা বাদ মাইনাস ডেল ডেল জেড 3x স্কোয়ার মাইনাস জেড। ওকে, তারপর দেখো খেয়াল করবা এই একটা অংশটুকু গেল, তারপর তোমার কি আছে, তারপর জে নিতে হবে মাইনাস জে, মাইনাস জে যদি নাও এই যে বাদ ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স 3x জেড স্কোয়ার মাইনাস ওয়াই মাইনাস, দেখো এটা বাদ ডেল ডেল জেড, ডেল ডেল জেড 6xy প্লাস জেড কিউব। ওকে, তারপর কি করতে হবে? তারপর প্লাস কে নিতে হবে, কে নেওয়ার পর কি করবো আমরা? কে নিলাম, তো থাকলো কি ডেল ডেল এক্স, ডেল ডেল এক্স 3x স্কোয়ার মাইনাস জেড প্লাস সেটা মাইনাস কে নিলে ডেল ডেল ওয়াই, ডেল ডেল ওয়াই 6xy মাইনাস জেড কিউব। ওকে, এখন তুমি ক্যালকুলেশন করো তাহলে কি পাবো? আমি একটু দ্রুত ক্যালকুলেশন করবো তোমাদের সুবিধার জন্য। খেয়াল করবা ওয়াই এর সাপেক্ষে ক্যালকুলেশন করতে গেলে এইটুকু পুরোটা জিরো, তাহলে তোমার থাকতেছে -1, তাই না? আই এর সাথে কি থাকতেছে? আই নিলাম, তার সাথে দেখতে এখানে কি থাকতেছে? ওয়াই এর সাথে এইটুকু জিরো, তাহলে -1। তারপর খেয়াল করবা জেড নিলাম, জেড এটা না থাকলে এটা মাইনাসে মাইনাসে প্লাস প্লাস 1, খেয়াল করবা এই অংশটুকু জিরো, জেডের সাপেক্ষে জিরো, তাহলে তোমার মাইনাস জেড থাকতেছে, তাহলে -1 পাবা। এই -1 আছে মাইনাসে প্লাসে প্লাস। ওকে, ঠিক সেভাবে জে যদি নাও, তাহলে কি দেখতেছে? এক্স এর সাপেক্ষে এক্স করতে হবে, এক্স বাদে যা কিছু আছে সব নিতে হবে, এক্স বাদে যা কিছু আছে দেখো, এক্স এর বাইরে 3y স্কোয়ার বাইরে, 3z স্কোয়ার বাইরে, তার মানে কি থাকবে? 3x x ভাগ ddx ভাগ x মানে মান 1 মাইনাস ওয়াই, তাই না? ডেল ডেল এক্স ওয়াই, ওয়াই তাহলে কি করতে হবে? ওয়াই এর মান 0, তাহলে এটা বাদ। তাহলে কি থাকলো এখানে? জেড, জেডের সামনে দেখো প্রথমটার কোনো ক্যালকুলেশন নাই, পরেরটা আছে, তিনটাকে সামনে দিতে হবে 3z স্কোয়ার মাইনাস 3z স্কোয়ার। ওকে, তারপরে কে যদি নাও তুমি, কে যদি নাও দেখো, কে যদি নাও, কে নিলে এই যে এক্স এর সাপেক্ষে এক্স করতে হবে, এক্স এর সামনে 2 সামনে যাচ্ছে, 3 × 6, 3 × 6 এক্স মাইনাস জেডকে এক্স এর সাপেক্ষে করলে 0, তারপর কি মাইনাস ওয়াই, ওয়াইকে যদি তুমি নাও এখানে দেখো, তাহলে 6x বাইরে থাকতেছে, 6x ওয়াই সাপেক্ষে ওয়াইকে করলে 1, জেডকে করলে 0, তাই না? তার সব কিছু আলটিমেটলি তুমি পাচ্ছ 0। যদি এই যে ক্রস গুণফল 0 হয় বা এই যে কাল 0 হয়, তাহলে তাকে আমরা কি বলি? তাকে আমরা বলি অগুণনশীল, তাই না? অগুণনশীল হলে কি হবে ভাইয়া? সেটা হবে গুণনশীল। অগুণনশীল হলে সেটা কি হবে? আমাদের সংরক্ষণশীল। অগুণনশীল হলে সেটা কি হবে? আমাদের সংরক্ষণশীল। ক্লিয়ার হয়েছে? বুঝতে পারছো? ওকে, আচ্ছা, এই ছিল আমাদের মেইন পড়াশোনা, আমাদের চ্যাপ্টার শেষ। আমাদের চ্যাপ্টার কি? চ্যাপ্টার শেষ। ক্লিয়ার হয়েছে? ততক্ষণ পর্যন্ত তোমরা সুস্থ থাকো, সুন্দর থাকো। খোদা হাফেজ। দেখা হবে নেক্সট ক্লাসে।